আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো লক্ষ্য করুন। সেখানে একটি ব্যাগ ছিল। আমার একটি ব্যাগ ছিল। দুটি বাক্যরই শেষে ছিল আছে। ওকে, এই বাক্যটি আমরা করতে পারি ঠিক এইরকম ভাবে। সেখানে একটি ব্যাগ ছিল, দেয়ার ওয়াজ এ ব্যাগ। সেখানে একটি ব্যাগ ছিল। আর এই বাক্যটি আমরা লিখতে পারি ঠিক এইভাবে, আই হ্যাড এ ব্যাগ। আমার একটি ব্যাগ ছিল। প্রশ্নটা হলো, এখানে ওয়াজ আর এখানে হ্যাড, এটার রহস্যটা কি? একই রকম ভাবে সে কাজটি করেছিল, এটা ঠিক আছে। এটা টেন্সের নিয়ম অনুযায়ী আমরা করে ফেলেছি। আবারও আরো একটু যদি দেখি, সে অনেকটা একগুঁয়ে ছিল। আর তার একটি একগুঁয়ে ভাই ছিল। দেখুন তো, এটা আমরা ওয়াজ দিয়ে করব, এটা আমরা হ্যাড দিয়ে করব। এটার মূল কারণটা কি? মূল কারণটা কি? বা এটা মূলত আমরা কেন লিখি? এই ব্যাপারটাই আমরা একটু একেবারে বিশ্লেষণ করার চেষ্টা করব। পুঙ্খানুপুঙ্খের উপরে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে কেন আমরা এই ব্যাপারটি লিখি। আহ ইতিমধ্যে আপনারা এটা লিখে ফেলুন যে সে অনেকটা একগুঁয়ে ছিল, তার একটি একগুঁয়ে ভাই ছিল। আপনারা লিখতে থাকুন, তাই নয় কি? আর এটা আমরা করলে কিভাবে করতে পারি? আপনারা, ও সরি টু সে, আপনারা তো লাইভে নাই। আমি অনেকটা ভেবেছি যে সরি টু সে, এটা আমরা সাধারণত করি যে আইডি, অর্থাৎ আমি কাজটি, সে কাজটি করেছিল, সরি টু সে, অর্থাৎ সে কাজটি করেছিল। আমরা লিখতে পারি যে হি ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছে, সিম্পলি এটা লিখে ফেললাম। এখন এইটা যখন আমরা লিখবো, তাহলে আমরা কি লিখতে পারি? হি অর সি, আমরা লিখতে পারি যে ওয়াজ, অনেকটা। দ্যাট মিনস অনেকটা বলতে আমরা কি বলছি? মোস্টলি, অর অনেকটা বলতে আমরা এটা বলি মোস্টলি। ওকে, হি অর শি ওয়াজ মোস্টলি অ্যাগ্রি। অ্যাগ্রির ইংরেজিটা কি? অর্থাৎ যিনি সহজে আর কি, যেটাকে বলে মানে, হয় না, ইনসিস্টেন্ট আর কি, যেটাকে আমরা মানে, যিনি তার যেই ব্যাপার, অর্থাৎ তার যেই তিনি যেই সংকল্প করেন সেখানে একেবারে একগুঁয়ে থাকেন, লেগে থাকেন, এরকম সেন্সে আমরা ইনসিস্টেন্ট বলতে পারি। ওকে, শি অর হি ওয়াজ মোস্টলি ইনসিস্টেন্ট, একগুঁয়ে ছিল। Okay. এরপরে আমরা এখানে লিখতে পারি যে তার একগুঁয়ে একটি ভাই ছিল। তাহলে কি লিখতে পারি? যে হি অর শি হ্যাড আ, আমরা কি লিখতে পারি? হ্যাড অ্যান ইনসিস্ট্যান্ট। ওকে, ইনসিস্ট্যান্ট আমরা লিখতে পারি যে ব্রাদার। আসুন এখন আমরা আলোচনায় যাই, বাকি দুটো আপনারা করবেন। প্রশ্নটা হলো, কেন এখানে ওয়াজ আর কেন এখানে হ্যাড? এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। ওকে, আসুন আমরা এই বাক্যে লক্ষ্য করি। এখানে হচ্ছে সেখানে একটি ব্যাগ ছিল, অর্থাৎ সেখানে ছিল। আর এখানে আমার ছিল। দেখুন, আমরা যদি প্রেজেন্ট সেন্সটা লক্ষ্য করি, যেমন ধরেন আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, অর্থাৎ আমার একটি কলম আছে। এখন আমার একটি কলম আছে, আমি তো এটা হ্যাভ দিয়েই করি, তাই নয় কি? আছে। আর এই আছেই যখন, এই বাক্যটি যখন আমি অতীতে বলবো, তখন কিন্তু সিম্পলি আমি বলি এইভাবে যে আই হ্যাড এ পেন। তার মানে আমার একটি কলম ছিল। অর্থাৎ অধিকারে থাকা বোঝাতে আমরা সিম্পলি হ্যাভ বা হ্যাড ব্যবহার করি টেন্স অনুযায়ী। বুঝতে পারলেন কি? অধিকারে কিছু থাকা অর্থে। আর আমি নিজে স্বয়ং ছিলাম, ছিলাম বা সে ছিল, তারা ছিল, এই সেন্সে আমরা সিম্পলি ওয়াজ বা ওয়ার ব্যবহার করি। আবারও বলবো, অর্থাৎ অধিকারে থাকা বোঝাতে আমার ছিল, আমার আছে, বা তার ছিল, তাদের আছে। ওকে, অথবা আহ, যাই বলেন না কেন, অধিকারে থাকা অর্থে আমরা হ্যাভ প্রেজেন্ট টেন্সে আর হ্যাড ব্যবহার করি পাস্টে। কিন্তু এখানে আর এই ওয়াজ বা ওয়ার কখন হবে? যখন স্বয়ং, যেমন আমি বললাম যে সে একজন টিচার ছিল, মানে সে নিজেই টিচার ছিল। হি ওয়াজ আ টিচার, সে একজন টিচার ছিল। ভেরি সিম্পল।
এখন আমি যদি বলি তার একজন টিচার ছিল, হি, তাহলে কি হবে? হি হ্যাড আ টিচার, তার একজন টিচার ছিল। হ্যাভ ইউ গট? অর্থাৎ এইখানে হচ্ছে এই টিচারটা তার ছিল, আর এখানে সে নিজে ছিল। বুঝতে পারলেন? এখানে অধিকারে ছিল। এখন আমি যদি বলি আই হ্যাভ এ টিচার, আমার একজন টিচার আছে, ভেরি সিম্পল। আর এইখানে হচ্ছে আমি যদি বলি আই এম এ টিচার, আমি একজন টিচার। ওকে, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। অর্থাৎ আপনি আমরা যদি ওই যে টেন্স, টু বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এত কিছুতে আমি যাই। আবার এগুলো দিয়ে আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, ওয়াজ ওয়্যার দিয়ে কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স তৈরি করি, হ্যাভ হ্যাড, হ্যাভ হ্যাভ দিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট বাক্য তৈরি করি, এই আলোচনায় যাই। জাস্ট আমাদের যেগুলো নিয়ে সমস্যা হয় সেইগুলো জাস্ট একটু আলোচনা করা। একটা হচ্ছে অধিকারে থাকা অর্থে হ্যাভ বা হ্যাড ব্যবহার করবে। আর যখন আপনি দেখবেন যে না, যে নিজেই স্বয়ং থাকা অর্থে, যেমন এখানে বললাম যে ব্যাগটি ছিল, একটি ব্যাগ ছিল, বা আমরা বললাম ব্যাগটি ছিল। ওকে, দেয়ার ওয়াজ ব্যাগ, ব্যাগটি ছিল। হ্যাপি কা? ওকে। খুবই ছোট্ট একটা বিষয়, তারপর আমরা আরো একটু আলোচনা করব। এই দুটো আপনাদের কাজ। তারা কিছুটা ভীতু ছিল, অর্থাৎ তারা ছিল। আর এখানে তার কিছুটা মাথা ব্যথা ছিল। অর্থাৎ এখানে তার বলতে তার নিজের কি কিছুটা ছিল, তার ছিল, অধিকারে সেন্স দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করবো। এটা তো ভেরি সিম্পল, বুঝতে পারলাম। ওকে, এরপরে কিছুটা বলতে আমরা কিন্তু সামওয়াট ব্যবহার করতে পারি এইরকম ভাবে। সামওয়াট, সামওয়াট ভীতু। ভীতুর ইংরেজিটা কিন্তু আমরা ফ্রাইড বলতে পারি, তারপরে আরো অ্যালার্ম বলতে পারি, আরো আছে। বাট এবার আপনি এটা করবেন, আমি ঠিক এই দিকে যাই, এই দিকে। ওকে, যেমন দেখুন, আমরা যদি এখানে আরো কিছু বাক্য তৈরি করি, আমার মনে হয় সেটা আপনার জন্য আরো উপযুক্ত হবে। যেমন ধরেন আমরা বললাম যে তারা অনেক কি মানে তারা হচ্ছে রং ডুয়ার, মানে তারা মিসক্রিয়েন্ট, তারা হচ্ছে খারাপ বললাম আর। অর্থাৎ তারা হচ্ছে মানে অপকর্মকারী। এখন এটা হচ্ছে তারা হলো অপকর্মকারী। যদি আমি বলি তারা ছিল অপকর্মকারী, তাহলে কি হবে? অর্থাৎ আমি যখন বলবো যে দে ওয়ার, তারা ছিল, অর্থাৎ দে ওয়ার কি মিসক্রিয়েন্ট, অর্থাৎ তারা অপকর্মী মানে অপকর্মকারী, যেটাকে আমরা বলি ওয়ারিবেল, মানে তারা হচ্ছে খারাপ মানুষ ছিল আর। ওকে, অর্থাৎ কুকর্ম করে যারা, তাদেরকে নির্দেশ করে মিসক্রিয়েন্টস। ওকে, এখন এইখানে আমি বলছি, যখন বললাম যে হি হ্যাজ এ টিচার, তার একজন শিক্ষক আছে। আবার আমি বললাম যে হি ওর শি হ্যাড আ টিচার, তার একজন শিক্ষক আছে। আবার আমরা যখন এটাকে এইভাবে বলতে পারি, সে একজন টিচার, হি ইজ আ টিচার, সে একজন টিচার। আবার আমরা কিন্তু এটাও বলতে পারি যে শি অর হি ওয়াজ এ টিচার, সে একজন টিচার ছিল। বুঝতে পারলেন কি? এখন অনেকটা ক্লিয়ার তো? ওকে, এরপরও যদি না বুঝেন, আরো বেশ কিছু ব্যাপার আছে। আহ, কিছু কিছু ক্ষেত্রে আমরা এখানে কনফিউশনে পড়ি। তবে এটা খুবই একটা সিলি ম্যাটার, অনেকে আপনারা পারেন, তারপরও আপনাদের সামনে উপস্থাপন করা, কেউ যদি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হন আর কি। ওকে, এরপরে আপনাদের জন্য এখানে কাজ দিয়েছি এই দুইটা, আপনারা, আমি একটা একটু করেই দেই না, এই দুটো আপনারাই করবেন, প্রবলেম। আরো কিছু দিয়ে দিচ্ছি। যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে তারা, এরকম ভাবে আমি বললাম যে আহ এরকম ভাবে বললাম যে গল্পটা অনেক মজার ছিল, কথার কথা। তখন আমরা কি লিখতে পারি? যে এইভাবে, যে গল্পটি অনেক মজার ছিল। এখানে কিন্তু ছিল আছে। ওকে, এখানেও ছিল আছে। ওকে, এরপর আমি যদি বলি যে তার একটি গল্প ছিল, তার একটি গল্প ছিল, এই দুটো বাক্য করবেন। আশা করছি এতটুকু আপনি দারুণভাবে আত্মস্থ করতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন। ওকে,
বেস্ট উইশেস ফর ইউ।